এই যে নভেম্বরের 4 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গে নতুন একটা নিয়ম চালু হয়েছে, দেখেছেন তো? যাকে আপনারা এসআইআর নাকি বলছেন। তো এসআইআর যে শুরু হয়েছে, যারা প্রকৃত বঙ্গবাসী, যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা থাকবে, আর বাকিদের ঝোলা নিয়ে ওপারে চলে যেতে হবে। যদি নাও যায় কম করে সুন্দরবন। এখন কথা হলো, এই সুযোগে দুটো উপকার হচ্ছে। উপকারটা কি? প্রথম উপকারটা হলো, যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা আর এই দেশের সম্পত্তি ভোগ করতে পারবে না। এটি প্রথম উপকার। দ্বিতীয় উপকার হচ্ছে, অনেক অনেক ছেলেমেয়েরা 2002 সালের আগে বা পরে তাদের বুড়ো বাপমাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তারা আর খোঁজও নেয় না। তা এখন এই যে এসআইআর শুরু হয়েছে, এখন এই পদ্ধতিকে কেন্দ্র করে ছেলে মেয়েরা বাবা মার খোঁজ নিতে বৃদ্ধাশ্রমে ছুটে যাচ্ছে। বাবা একটিবার দয়া করে তোমার ওই ভোটের কাগজটা, মানে 2002 সালে তুমি যে ভোট দিয়েছিলে, তা যদি না হয় বাবা আমাদের তো দেশে থাকা দুর্দায় হয়ে যাবে। তা দুটো উপকার হচ্ছে। ঠিক তেমনি হরিনাম সংকীর্তনের অনেকগুলো উপকার আছে, একটা দুটো নয়, 8টা উপকার। চেতো দর্পণ মার্জনম মার্জন ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম পাপনো শ্রেയോ কৈরব চন্দ্রিক বিতরণম বিতরণ বিদ্যাবধূ জীবনম বিদ্যাবধূ জীবন আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্নাগনম মাদন পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। শ্রীকৃষ্ণ সংকীর্তনয়। 8টা উপকার। কি? চেতো দর্পণ মার্জনম, চিত্ত দর্পণটা মার্জিত হয়। ভব মহাদাবাগ্নি নির্ব্যাপনম, যে দাও দাও করে ভবসমুদ্রের মাঝে সংসার রূপী আগুন জ্বলছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, সেই জ্বালা নির্বাপিত হয়। এরপর আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পায়। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো জীবন কাটে। শ্রেয় কৈরব চন্দ্রিক বিতরণম, সুন্দর চন্দ্রের কিরণের মতো আলোক ছটা বিচ্ছুরিত হয়। এবার সবার শেষে গিয়ে বললেন, পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। যে পরমাত্মা এতদিন পর্যন্ত সংকীর্তনের অভাব বোধ করছিল, সেই পরমাত্মা তোমার ঈশ্বরের চরণ প্রান্তে ধাবিত হয়। আমরা বলতে গিয়ে শুনব লীলা মাধুর্য যা পরিবেশন হবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে, গৌড়চন্দ্রিকার শেষে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভগবান শ্রী গোবিন্দের সখ্য প্রেমের কথা শুনছি। আস্তে ভগবান বৃন্দাবনে 2 রকমের মানুষকে ভালোবেসেছেন, সকলে মনে রাখুন। 2 রকম, কথা বলবেন না কেউ, কথা নয়। 2 রকম মানুষকে ভালোবাসলেন। এক হচ্ছে ভগবানের সখা, আরেক হচ্ছে ভগবানের মিত্র। তাহলে দুজনেই তো একই হতে পারত না, দুজনে একই নয়, দুজনে আলাদা। আলাদা কিরকম? ভগবানের সখা, যে সখার সঙ্গে মিত্রের একটা বিস্তর ফারাক আছে। ভগবানের সখাকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই হচ্ছে ভগবানের 12 জন সখা। তো এরা সখা। আর ভগবানের মিত্রকে, ভগবানের মিত্র হচ্ছে অক্রূর, ভগবানের মিত্র উদ্ধব, ভগবানের মিত্র সুদামা। এরা মিত্র, এরা সখা নয়। তাহলে সখা আর মিত্রের মধ্যে তফাৎ কি? এইখানে রূপ গোস্বামী পাদ খুব সুন্দর করে শ্লোক দিয়েছেন, কাকে সখা বলে, কাকে মিত্র বলে। আসুন প্রথমে শুনে নেই কাকে সখা বলে বলছেন তিনি। সখাকে কৃষ্ণস্তু আত্মচৈবনম দেহি তন্ত্র কলেবনম দেহিস্তু কৃষ্ণাস্ত্যইতি প্রিয়ং কৃষ্ণ ভাতি সদা। এই হচ্ছে সখা। সখা হলো সেই মানুষজন যারা
কৃষ্ণ সুখে সুখী হয়, কৃষ্ণ দুঃখে দুঃখী হয়। গোবিন্দ কালীদহের জলে ঝাঁপ দিল কালীয় নাগকে মারবার জন্যে। সখারা গিয়ে কালীদহের পাড়ে বসে কত কান্না করছে, কৃষ্ণ ফিরে আয়, কৃষ্ণ ফিরে আয়। এ সখা কৃষ্ণকে কাঁধে চড়ে নিয়ে বেড়াচ্ছে, এঠো ফলটা কৃষ্ণকে দিচ্ছে। এ সখা মিত্রকে আবার রূপ গোস্বামীপাদ ঘুরে লিখছেন, কে মিত্র? প্রেমাস্তু প্রিয়বর্ধনম মিত্রাস্তু গোবিন্দস্যম পরমাত্মা সদা ভাতি মিত্র নাম চৈব কেবলম। এই হচ্ছে মিত্র। মিত্রকে ভগবানের মিত্র হচ্ছে সেই মানুষজন যারা কৃষ্ণের দুঃখে দুঃখী হয়। কৃষ্ণ যদি কালীদহে ঝাঁপ দেয় তো তারা কালীদহের পাড়ে বসে কাঁদে, কিন্তু কৃষ্ণকে বাঁচাবার জন্য কেউ ঝাঁপ দিয়ে পড়ে না। ওই জায়গায় যদি মিত্র থেকে থাকে, যে ভগবানের মিত্র, সে কিন্তু দুবার চিন্তা করবে না, সে ঝাঁপ দিয়ে জলে পড়ে যাবে। প্রাণ যায় যাক আর প্রাণ থাকে থাকুক। হরি বল, হরি বল। এটাই হচ্ছে সখার সঙ্গে মিত্রের তফাৎ। সখা কৃষ্ণের জন্য কষ্ট পায়, আর মিত্র কৃষ্ণের জন্য নয়, কৃষ্ণ কষ্ট পাচ্ছে এটা ভেবেই সে কষ্ট পায়। এটাই হচ্ছে সখার সঙ্গে মিত্রের তফাৎ। আমরা শুনছি ভগবানের পরম মিত্রের কথা হরিবাসরে বসে আমাদের বর্তমান সন্ধ্যকালীন কীর্তনে আশ্চর্যিত গীতব্য লীলা মাধুর্য। ভগবানের পরম মিত্র, ভগবানের একনিষ্ঠ কাছের প্রিয় মিত্র কৃষ্ণ মিত্র সুদামার জীবনী কথা। আমি একটুখানি বলতে গিয়ে বলি, কীর্তন জগতে একটা কথা খুব প্রচার আছে বহুল পরিমাণে। কথাটা এটাই, মানুষে প্রচার করেছে শ্রীদাম নাকি সুদামা হয়ে এসেছে কৃষ্ণের সঙ্গে লীলা করবার জন্য। এ কথা সর্বৈব ভুল এবং মিথ্যা। শ্রীদামের সঙ্গে সুদামার কোনো রূপ, কোনো সম্পর্ক কস্মিনকালে ছিল না, নেই, থাকবেও না। কেন? কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, কৃষ্ণ হচ্ছে প্রেম পুরুষোত্তম, আর সুদামা হচ্ছে বন্ধুস্থ বাৎসল্য ভাবের সখা নয়। সুদামা হচ্ছে মিত্র, অর্থাৎ বর্ধম পুরুষোত্তম প্রেম। এগুলো অনেক বিচারের ব্যাপার আছে, সব হরিবাসরে দাঁড়িয়ে বলা যায় না। একটা সখ্যবেশ অবতার, একটা ভাবাবেশ অবতার, দুটোকে এক করে দিলে কোনোদিন হবে না। তাই শ্রীদাম কোনোদিনের জন্য সুদামা হয়ে আসেনি কৃষ্ণের সঙ্গে লীলা করবার জন্য। এইখানে আমি একটু বলি, মথুরার রাজা, অত্যাচারী রাজা, তার নামটা কি ছিল বলো? কংস। কংসকে আমাদের দেহের মধ্যে যে কাম বা কামনা বাসনা আছে তাকেই কংস বলে বলা হয়। কংসই পারে এই দেহ রাজ্যটাকে ধ্বংস করে দিতে, তাই কংসের থেকে সাবধান। হ্যাঁ, আমাদের দেহে তো একটা কংস নয়, দুটো আছে, একটা কাম আর একটা অহংকার। দুটো কংস নিয়ে আমাদের বসবাস। তো কংসকে বধ করলো কে? বধ করেছে কৃষ্ণ। আর কৃষ্ণকে সাহায্য করেছে কে? তার দাদা বলরাম। দুই ভাই কৃষ্ণকে সাহায্য করলো, কংসকে বধ করলো। কারাগার থেকে দাদু উগ্রসেনকে মুক্তি করে মথুরার সিংহাসনে বসিয়েছে দুইজন। আর এই যে মথুরার সিংহাসনে বসিয়েছে, দাদু বসে পড়েছে। তাহলে উগ্রসেনের আস্তে কংসের বোন যদি দেবকী হয় কৃষ্ণের সঙ্গে, আর কৃষ্ণের মা যদি দেবকী হয়, তাহলে উগ্রসেনের সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা কি একটু বলুন, বলুন। আগে মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই, শুধু আনন্দ। তো হ্যাঁ, চুপ করে বসে থাকলে হবে না, বলুন। আহা, কংসকে হবে মামা, তার দাদুকে উগ্রসেন, মানে কংসের বাবা। তাহলে উগ্রসেনের বাড়িটা কৃষ্ণের কি বাড়ি হচ্ছে? ব্যাস, এই তো হয়ে গেল। আগেকার দিনের লোকে বলতো শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। মধু 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 পর্যন্ত। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে শুধু বসে থাকা, পায়ের উপরে পা তুলে
আর শাশুড়ি মা একবারে সময়ে সময় নিয়ে আসছে ভালো ভালো খাবার। আর এদিকে মামা বাড়ি তো ভারী মজা, কোনো একবারে দুঃখই নেই। দাদু উগ্রসেনকে সিংহাসনে বসিয়েছে, কৃষ্ণ বলরাম দুইজন, দাদুর দুই দিকে। আর সম্পূর্ণ মথুরাবাসী ছুটে এসেছে। ছুটে এসে এই দেখো না, জয় জয় ধ্বনি ওঠে। একটু হাত তোলা যায়? তুলেছেন? একটু তালি দেওয়া যায়? বাহ বাহ বাহ। জয় জয় ধ্বনি ওঠে, ধ্বনি। মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। তাই গৌর হরিবা জয় জয় ধ্বনি ওঠে। মথুরা নগরে প্রেম সে বাহুতে হরি হরিবা পাপ মোচন হইল আজি, হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। বল সবার বড় ভাগ্য ভালো। ওই না সবার বড়, ওই না ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। ওই না সবার বড় ভাগ্য ভালো। ওই না সবার বড় ভাগ্য ভালো। আপনাদেরও ভাগ্য ভালো। বলি দুয়ারে আজ গোবিন্দ আইল, ওই না রুদ্ধবি সবার বড় আনন্দ বলি সবার বড় ভাগ্য ভালো। ওই না দুয়ারে আজ গোবিন্দ এলো, বলি মায়েরা সবুল ধ্বনি কইল, সবার বড় ভাগ্য ভালো। ওই না কেহ কেহ শঙ্কর ধ্বনি কইল। সবার বড় ভাগ্য ভালো। এবার প্রেমানন্দ হরি হরি বলো, হরি বল। ভাগ্য ভালো, প্রেমানন্দে হরি বলো। সবার বড়ই ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। বলি পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। পাপমোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওই না পাপ মোচন, পাপমোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওই না পাপ মোচন হইল আজি। কৃষ্ণ আইল ঘরে। সবাই গিয়ে দাঁড়িয়েছে। বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় মথুরা রাজা উগ্রসেন মহারাজ কি জয়। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। দাদু, দাদু, আমরা আমরা তোমার দুই নাতি, তোমাকে এত কষ্ট করে সিংহাসন দিলাম, হ্যাঁ জানি তো। তা আমরা বলি কি, আমরা দুইজন তোমার বাড়ি থাকলে হবে না? থাকবি তো, তোদেরই সব। আহা, যার বাবার কোনো ছেলে নেই, সব মেয়ে, মানে দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, ছটা হোক, ছেলে নেই, সব মেয়ে। তার বাবার যদি অনেক সম্পত্তি থাকে, তার বাবা মনে মনে কি চিন্তা করে, আমার 7 পুরুষের কামাই সব পাবে আমার জামাই। কেন আমার ছেলে নেই? তাহলে আমার তো কেউ নেই, একটা ছেলে ছিল মরে গেছে। তাহলে তোরা আমার দুই নাতি, আমার একটা মাত্র মেয়ে তো। তা তোরা আমার দুই নাতি, মানে আজ থেকে এই সম্পদের উত্তরাধিকার সব তোদের। আমার মনে রাখবো না কিছু, সব তোদের। ভক্তমণ্ডলী মায়েরা
যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম দুইজন ছুটে গিয়ে দাদুকে বুকে জড়িয়ে ধর, দাদু তাহলে তো আর আমরা বাড়ি যাচ্ছি না। তখন দাদু উগ্রসেন ডাক দিয়ে দুই ভাইকে বলছে, শোনো, তোমরা না চাইতেই সম্পত্তি পেলে, না চাইতে অর্থ পেলে, না চাইতেই সব পেলে, একটা জিনিস কিন্তু না চাইতে পাওয়া যায় না, যেটা অর্জন করতে হয় বাবা। কোনটা দাদু? লেখাপড়া করো। স্বদেশে পূজ্যতে রাজা, পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। পূজ্যতে। যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়, যে বিদ্যান হয় সে সব দেশে গিয়ে পুজো পায়। হরি বল, হরি বল। তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হয় বাবা। আচ্ছা, পড়াশুনো করে যে বলুন, গাড়ি ঘোড়া চড়ে সে। এখন তো পড়াশুনো করেনি যে তার দিকে অনেকগুলো করে গাড়ি আছে। শুনুন, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। হরি বল, হরি বল। ওকে আটকাবার ক্ষমতা কারণ নাই। তা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, দাদু উগ্রসেন দুই ভাইকে বলছে, তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হবে বাবা। হ্যাঁ দাদু, তা পড়াশুনো না, পড়াশুনো করব না। একবার ভেবে দেখুন না, যে গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে বেড়ায় তাকে শিক্ষা নিতে বলছে উগ্রসেন। এই ভালোবাসা না হলে কি গোবিন্দ পাওয়া যায় নাকি? যে এই কথা বলল, বলরাম বললে, শোন, দাদু যখন মুখ ফুটে বলেই দিয়েছে, তাহলে আমাদের তো পড়াশোনা একটু করে নেওয়া উচিত। আচ্ছা বেশ, তা দাদু পড়াশুনো করতে গেলে কোথায় যেতে হবে? এই শোন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমি কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছি। আমার বাড়ির থেকে একটু দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে অবন্তীনগর। অবন্তীনগরটা কোথায়? বর্তমান গুজরাটের উজ্জয়িনী যেটা, ওটাই অবন্তীনগর ছিল। কলকাতা থেকে 1630 কিলোমিটার পথ অবন্তীনগর। ওই অবন্তীনগরে একজন সাধু আছে, না সাধু না, একজন মুনি আছে, যার নাম শান্তিপুনি মুনি। আচ্ছা, সাধু আর মুনির তফাৎ কি? কে সাধু কে মুনি? সাধুকে না, যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চম রসকে আশ্রয় করে যিনি ভজন করছেন তিনি সাধু। মুনিকে, যিনি সব চাইছেন কিন্তু জীবনে মুক্তি চাইছেন না, তিনি মুনি। হরি বল, হরি বল। কেন মুক্তি চান না? তিনি জানে মুক্তি নিয়ে নিলে আর গোবিন্দ চরণ পাওয়া হবে না, তাই মুক্তি নেব না। তাহলে শান্তিপুনি সাধু নয়, শান্তিপুনি মুনি। আচ্ছা, তাই শান্তিপুনি মুনি একটা ছোট্ট পাঠশালা তৈরি করেছে কিছু ছেলে মেয়েকে নিয়ে। তা আমি চাই তোরা দুই ভাই সেইখানে গিয়ে শান্তিপুনি মুনির আশ্রমে একটু লেখাপড়া কর। বা তা যেই কথা সেই কাজ। শান্তিপুনি মুনির আশ্রমে দুই ভাই গিয়ে উঠেছে। রাজার ছেলে তো একটু অহংকার থাকবে। আর ওই শান্তিপুনি মুনির আশ্রমে আরেকটা ছেলে পড়তে এসেছে। কে বলুন তো? এই শান্তিপুনি মুনির আশ্রমে পড়তে এসেছে বর্তমান মধ্যপ্রদেশ থেকে একটা ছেলে, যার নাম হচ্ছে সুদামা। সুদামার বাবার নাম হচ্ছে মাটুকা ব্রাহ্মণ, মা হচ্ছে রকনা সুন্দরী দেবী। সুদামা ব্রাহ্মণের ছেলে, ছিন্ন বস্ত্র পরেছে, গোটা গায়ে ধুলো মাখা। সুদামা এসেছে পড়তে। আচ্ছা, আমার কাছে বলুন তো একটা কথা, শিক্ষা কি পয়সা দিয়ে বিচার হতো আগেকার দিনে? তাই যদি হতো তাহলে কৃষ্ণ আর সুদামা কি একই গুরুর কাছে পড়তে পারতো? একটা বড় লোকের ছেলে, একটা ভিখিরির ছেলে।
বড় লোকের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে, গরিবের ছেলেরা খিচুড়ি স্কুলে পড়ে। এ বিদ্যা তখনকার দিনে ছিল না। যে পড়াশোনায় ভালো হবে সেও যে গুরুর কাছে পড়বে, যে মন্দ হবে সেও সে গুরুর কাছে পড়বে। কেন? ভালোকে সবাই ভালো বানাতে পারে, মন্দকে যে ভালো বানাতে পারে সেই তো মাস্টার। হ্যাঁ, আমি নিজে আশ্রমে থেকে লেখাপড়া করেছি, জানেন? আপনাদের সামনে আছে তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আচ্ছা, যে ছেলেটা মাধ্যমিকে মাথায় মাথায় পাশ করেছে তাকে ভর্তি নেয়? ধরুন 300 পেলে পাস, ও 310 পেয়েছে, ওকে ভর্তি নেবে? ওর জন্য নয়। যে ছেলেটা 1000-এর পরীক্ষায় 800 পেয়েছে, মিশন বলছে তুমি এসো, তোমাকে ভর্তি নেব। আহা, ভালোটা তো এমনিই ভালো, ও তো গাছতলায় রেখে দিলেও ভালো হয়ে যাবে। মন্দটাকে ভালো করুন না। হরি বল হরি বল। কি মন্দটাকে ভালো করুন, তবে তো বুঝবো আপনি ভালো করলেন। চৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকে নাম দিতে গেলেন কেন? নবদ্বীপে ভক্ত ছিল না জগাই মাধাই? জগাই মাধাইকে হরিনাম করাতে পারলে তবেই তো হরিনামের মহিমা প্রচার হবে, না হলে কি করে হবে? সুদামা এসে দাঁড়িয়েছে শান্তিপুনি মুনির আশ্রমে বাবাকে সঙ্গে করে, আর কৃষ্ণ বলরামও এসে দাঁড়িয়েছে। মহাজন লিখছেন শান্তিপুনি শান্তিপুনি মুনির বাস, তাই গৌর প্রেমানন্দ হরি বল। কোথায়? ওই যে অবন্তী নগরে, যেটা বললাম, তথা গিয়া রাম কানাই মুনিরে দণ্ডবত করে। ওই নয়বন্তী শান্তিপুনি মুনির গত ওই নয়বন্তী নগরে তথা গিয়া রাম কানাই মুনির দণ্ডবত করে। রাম কৃষ্ণে বলো, রাম কৃষ্ণে দেখিয়া মুনি ওগো আনন্দিত হইল। কৃষ্ণে দেখি মোরে আনন্দিত হইল। ওগো বসিতে আসন দিয়া, আসন দিয়া পুছেন কুশল। ওই না বসিতে সড়িয়া পুছেন কুশলে। বলি বসিতে আসন দিয়া পুছেন কুশল। ওই না বসিতে সড়িয়া পুছেন কুশলে। বুঝতে দিয়ে কৃষ্ণ বলরাম কেমন আছো তোমরা? আমরা ভালো আছি গুরুদেব, আপনি আমাদের প্রণাম গ্রহণ করবেন। হ্যাঁ,
জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীদেরকে প্রণাম করবেন বাম দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন ডান দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। তা কৃষ্ণ বলরাম দুইজন গিয়ে প্রণাম করেছে। সুদামা বাবার হাত ধরে দূরে দাঁড়িয়ে আছে। ও বাবা, এবারে আমি যাই। দাঁড়া, দেখছিস না বাকি ছাত্ররা প্রণাম করছে। সুদামা এক দৃষ্টে তাকিয়ে আছে গোবিন্দের দিকে। বলরামের কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। বলরাম দেখি সুদামার দিকে আবার বড় বড় চোখ করে তাকাচ্ছে। বলরাম ভাবছে, আমার ভাই যে গায়ে সোনা গয়নাগুলো পড়ে আছে না, সোনার মুকুট, কোমরে সোনার বাঁশি, গোটা গায়ে সোনা গয়না, পায়ে সোনার নুপুর হিরে দেওয়া, গরিবের ছেলে তো চুরি করার ধান্দা করছে মনে হয়। সুদামা তাকিয়ে আছে গোবিন্দ। বলরাম ভাবছে, একটু আড়ালে যেতে দে, তারপর তোর একদিন কি আমার একদিন। চুরি জন্মের মতো চুরি শিখিয়ে দেবো একেবারে। সত্যি সত্যি কি সুদামা গোবিন্দের সোনাদানার দিকে দেখছিল না? নিজের বাবাকে ডেকে বলছে, বাবা শোনো, কি হয়েছে ভালো করে দেখো। যে ছেলেটা গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবের চরণে হাত দিয়ে, আমাদের বাড়িতে যাকে আমরা ঠাকুরের আসনে বসিয়ে নিত্য নিত্য সেবা করি, নিত্য নিত্য ভোগ লাগাই, এই ছেলেটাকে দেখতে একদম সেই রকম না? সুদামার বাবা এতক্ষণ পর্যন্ত চুপ করেছিল। এই দেখি তো, হ্যাঁ সেই, এই তো মুখে হাসি, হাতে বাঁশি, মাথায় ময়ূরের পুচ্ছ। হ্যাঁ হ্যাঁ ঠিক। না না, গোবিন্দ কি করে হবে? সে তো ভগবান। সে কি, তার কি লেখাপড়ার দরকার আছে নাকি? না। তবে শোন, শুধু আমাকে শিক্ষা দিচ্ছে শুধু আমার বাবা। শোন বাবা, ও তো বড় লোকের ছেলে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ বাবা, বড় লোক তো বটেই, ধনী। তুই বুঝি ভুলেও ওই 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 বড় লোকের ছেলের সঙ্গে বন্ধুত্ব করবি কেন বাবা? শোন, বন্ধুত্ব সারা জীবন সমানে সমানে হয় রে খোকা। হরি বল, হরি বল। ধনী গরিবে বন্ধু হয় না। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। মিশবি না, দূরে দূরে থাকবি, দূরে দূরে থাকবি। সুদামাকে ডাক দিয়েছে গুরুদেব, সুদামা এদিকে এসো। সুদামা গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে এইবার গুরুদেবের চরণে হাত দিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব, আমি এসেছি আপনার কাছে শিক্ষা গ্রহণ করব। বাবা সুখী হও। গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে। সুদামা গিয়ে সম্মুখে দাঁড়িয়ে গুরুদেবকে বলছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। লুদ্ধনি হরিবল। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত অদ্ভুত, বড় অদ্ভুত যাক পরকা, বড় অদ্ভুত, বড় অদ্ভুত যাক পরকা।
গুরু রূপে অদ্ভুত প্রকাশ ওগো যার কৃপাতে আমার হয় মায়া নাশ, ওই না গুরু রূপে অদ্ভুত প্রকাশ আমার হিয়া অজ্ঞান ওগো তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কি রনে করুণা, জ্ঞান সুচন্দ্র কি রনে করুণা। আমাদের মেদিনীপুর থেকে জানেন কিছু কিছু লোক জগন্নাথ দেখতে যেত আগে আগে, তখন তো গাড়ি টাড়ি ছিল না, পায়ে হেঁটে যেত। মেদিনীপুরে কিন্তু আপনারা মানে বিরাট কোনো বড় মাপের কীর্তনীয় বা বিরাট কোনো বড় মাপের মানুষ ছট করে পাবেন না, কিন্তু মেদিনীপুরে শাস্ত্রজ্ঞ লোক প্রচুর আছে যারা বই পড়েছে অনেক। তো ওই পায়ে হেঁটে যেত জগন্নাথ দেখতে। হ্যাঁ, আর এই যে পায়ে হেঁটে যেত, তা একজন ভক্ত পায়ে হেঁটে মেদিনীপুর থেকে জগন্নাথ দেবকে পুরীতে দেখতে গেছে। না না, আমি দীঘার জগন্নাথের কথা বলিনি, পুরীর জগন্নাথের কথা বলছি। হ্যাঁ, তা পায়ে হেঁটে জগন্নাথ দেখতে গিয়েছে। তা জগন্নাথ যে দেখতে গেছে, এই জগন্নাথ মন্দিরের যে পুরোহিত আছেন, যখনই ওই লোকটা মন্দিরে ঢুকতে গেছে, যে পুরোহিত এসে মন্দিরের দরজায় দাঁড়িয়ে বলছে আপনি ঢুকবেন না। কেন ভাই? এত মানুষে লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ দেবকে দেখছে, আমি যাব না কেন? বলে জগন্নাথ দেব আপনার মুখটা দেখবেন না বলেছে। আমি কি এমন করলাম? জগন্নাথ দেব আমার মুখ দেখবে না? আমি দেখতে খারাপ? মুখ দেখবে না বলেছে? বলে না, আসলে সেটা নয়। তাহলে কেন দেখবে না? কেন দেখবে না জানো? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, তুমি রাবণের পক্ষে ছিলে, তুমি অসুর ছিলে। ওই 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 অসুরদেরকে ঘন্টা বাজিয়ে ঘুম ভাঙাতে, যুদ্ধ করার জন্য। তা তুমি যেহেতু খারাপ মানুষদের সঙ্গে ছিলে, ওই জন্য জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। যেই ওই কথা বলেছে, ওই লোকটার মনে দেখবেন কি আনন্দ, জগন্নাথ মুখ দেখবে না। দাও তোমাদের জগন্নাথের মুখ আমিও দেখবো না, যাও। দেখলাম না জগন্নাথ, বয়ে গেল, জীবনে আসবো না। পাশাপাশির লোকজন ডেকে বলছে, হ্যাঁ রে ভাই, একটু দুঃখ পা, চোখে জল ফেল, জগন্নাথ দেবকে দেখার জন্য ছুটে এলি, আর জগন্নাথ নিজেই তোর মুখ দেখবে না বলছে। বলে শোন, একটা কথা বলি। বলে কি কথা? বলে জানো তো ভাই, ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার কি জগন্নাথের মুখ দেখার দরকার আছে? নিতাই গৌর হরি বল, হরি বল। আমি জগন্নাথকে মনে রাখিনি তো কি হয়েছে? জগন্নাথ তো আমায় মনে রেখেছে। শিষ্য যদি গুরুদেবের মুখটা ভুলেও যায়, শিষ্য যদি গুরুমন্ত্র ভুলেও যায়, গুরুদেব যদি শিষ্যের মুখটা মনে রাখে, এতেই শিষ্যের গোবিন্দ চরণ পাওয়া হয়ে যায়। শুধু মনে রাখতে হয়। হ্যাঁ, আমার হিয়া জ্ঞান অগতি মির বড় জ্ঞান। অনুধ্বনি বড় জ্ঞান
সুচন্দ্র কিরণে করুণ সুচন্দ্র কিরণে করুণ জ্ঞান সুচন্দ্র কিরণে করুণ আমার অজ্ঞান ভাব দূর করেছে আমার অজ্ঞান দূর করেছে জ্ঞানের প্রদীপ জ্বালায় দিয়ে আমার অজ্ঞান দূর করেছে। এত বড় হরিসভা দাঁড়াও, ছটপট করবে না। এত ভক্তদের সেবার ব্যবস্থা, এত কীর্তনের বিপুল ব্যয়ভার, আপনাদের দেওয়া ভিক্ষার থেকে নির্বাহ হয় সম্পূর্ণ খরচটা। দুঃখ কি জানেন, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। সব থেকে বড় দুঃখ এটাই। আর এজন্য সনাতন ধর্মের এই পরিণতি। তাই এই হরিবাসরের ভিক্ষার জন্য কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাচ্ছেন। ভিক্ষার পাত্র নিয়ে আপনারা যে যেমনভাবে পারবেন, যেভাবে পারবেন কমিটির বাবুদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। কেননা এ দান কেহ নাহি নিবে কেড়ে, যাই দাও দান ততই যায় বেড়ে। এখান থেকে নেওয়ার মতো কেউ নেই। ব্যাংকের টাকা ছেলেমেয়েরা ভাগ নেবে, সম্পত্তি ও তো মারামারি হবেই আমি জানি, কিন্তু এই যে দান এ নিয়ে নেওয়ার মতো কেউ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কমিটির বাবুরা যাচ্ছে আপনাদের সম্মুখে। আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে, আপনারা হ্যাঁ ভিক্ষার ঝুলিতে প্রাণ ভরে সাহায্য করবেন, যেন এই হরিনামটা বছরের পর বছর বেঁচে থাকে। আরেকটা অনুরোধ করে গেলাম মদনপুরবাসীর কাছে, যারা এসেছেন, যারা দূর থেকে এসেছেন তাদের জন্য বললাম, এত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, আমি আছে কিনা জানি না, তবু বলে গেলাম আগামী বৎসর অনুষ্ঠানের আগে, উৎসবের আগেই আপনারা গ্রামের মানুষ 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষা তুলে এই মন্দিরের ওপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার মুসলিম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে নামাজ পড়ে মসজিদে মাইকে, আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, তবেই তো সনাতন ধর্মের মানুষ পুনরায় জাগতে পারবে, চৈতন্য জাগ্রত হবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। আমি নিলাম নিলাম সগন নিলাম অনুধ্বনি এই চরণে আশ্রয় নিলাম, আমার গুরুদেবের শ্রীচরণ তলে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করোনা গো, নিলাম নিলাম শরণ নিলাম, আমায় চরণ তলে আশ্রয় দিও। নিলাম নিলাম আশ্রয় নিলাম, বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি বল। শরণ নিলাম পরম দয়াল শ্রী গুরুদেব, নিলাম নিলাম শরণ নিলাম, আমি নিলাম নিলাম শরণ নিলাম। জ্ঞান সুচন্দ্রকে সুচন্দ্রকে রণের করুণাস জ্ঞান সুচন্দ্রকে সুচন্দ্রকে রাধে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ। আচ্ছা, গুরুদেবকে প্রণাম করে কৃষ্ণ সুদামা বলরাম উঠে দাঁড়িয়েছে। গুরুদেব কি বলছেন শোনো, কৃষ্ণ এই যে সুদামা এদিকে এসো। আগে গুরুদেব, একে চেনো না? মোটেই চিনি না। আহা, আমরা রাজার ছেলে, যাকে দেখে চিনবো? হ্যাঁ তা ঠিক, তা ঠিক। শোনো,
কৃষ্ণ আর সুদামা একটা ঘরের মধ্যে থাকবে, আর বলরাম আর দুজন ছাত্রের সঙ্গে আরেকটা ঘরে থাকবে। বলরাম বলছে, না, আমার ভাইকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকবো না। এই আশ্রমটা বাড়ি নয়, আমি যেমন বলবো তেমনি শুনতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে হোক, তাহলে হোক। সুদামাকে দিয়ে কৃষ্ণকে এক ঘরে পাঠিয়ে দিচ্ছে। সুদামার বাবা সুদামাকে ডেকে বলছে, সুদামা, যা শিখিয়েছি মনে আছে তো? বন্ধুত্ব করো না বাবা, তুমি ভিখিরির ছেলে, রাজার সঙ্গে বন্ধুত্ব করা তোমার মানায় না। হ্যাঁ বাবা, আমার মনে আছে, আমি কথাই বলবো না। ঠিক আছে, যাও। ঘরের মধ্যে গেল। এইখানে একটু বলে রাখি, সান্দিপনী মুনি নিজে যে ঘরটায় থাকেন আশ্রমে, মায়েরা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওই ঘরটার থেকে যে ঘরে কৃষ্ণকে রাখার ব্যবস্থা করলেন, ওই ঘরের দূরত্ব কত? 108 পা। পা মাপে। কেন? আমার শ্রী গুরুদেব বললেন 108 পা দূরে রয়েছে। কি জন্য? যারা নাম মালিকায় মালা জপ করছেন, কটা কাঠি আছে? 108। মাঝখানের শূন্যটা হচ্ছে ব্রহ্ম যোগ সংখ্যা, শূন্যটা তুলে দিলে 18। নাম আর নামি মিলন হবে। 108 পা দূরে থাকার জায়গা। কৃষ্ণ আর সুদামাকে ডাক দিয়ে গুরুদেব বলে দিচ্ছে, শোনো কৃষ্ণ, সুদামা, আমার আশ্রমে থাকবার কিছু নিয়ম আছে বাবা। কি নিয়ম গুরুদেব? আমার আশ্রমে থাকলে ভিক্ষে করতে হয়। তাই? হ্যাঁ, মানুষকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। একবার মেয়ের বিয়ের সময় কন্যা দায়গ্রস্ত পিতা ভিক্ষা করে, আরেকবার ভিক্ষা করে কখন? বাবা মা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়। আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন হরিনাম সংকীর্তন হয় গ্রামে, হরিনাম সংকীর্তন বাড়িতে, তখন ভিক্ষা হয়। হ্যাঁ, ভিক্ষা করলে অভিমান দূরে যায়, অহংকার দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাহলে এখন আপনারা বলতেই পারেন, যারা ভিক্ষা করে পেট চালায় না, সেটা তো ব্যবসায়ী ভিখিরি। হ্যাঁ, আর আপনি তো ভিক্ষা করছেন ভগবত সেবার জন্য। সুদামার কৃষ্ণকে ডেকে গুরুদেব বলছেন, বলরাম পাশে বসে আছে। আমার আশ্রমের নিয়ম কি? আমার আশ্রমের নিয়ম হলো, কেহ বা ভিক্ষায় যাইবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানো, কেহ বা ভিক্ষায় যাইবে। উদ্ধনি হরি হরি বল, হরি বল। ওই না মিলে দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইরা কানো, ওই না কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানো। এবার কৃষ্ণ সহ যাও সুদামা। গুরুদেব বলছে, কাষ্টয়ানি বাদে কৃষ্ণ সহ যাও সুদামা, কাষ্টয়ানি বাদে কৃষ্ণ সহ যাও যাও সুদামা।
কাষ্ঠয়ানি বাদে ওই না কৃষ্ণ সহা যশোদামা কষ্টয়ানি বারে বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে ওই না বলো না ভিক্ষা করে নগরে নগরে ওই না বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে ওই না বলো না করিবে ভিক্ষা নগরে নগরে কৃষ্ণের সঙ্গে সুদামাকে ভিক্ষা করতে পাঠাচ্ছে, গুরুদেব কাঠ ভাঙতে পাঠাচ্ছে জঙ্গলে। কেন? নাম নামের মিলন হবে উলুধ্বনি ওই না নাম নামি মিলন হবে ওগো নামে প্রেমে মিলায়ে যাইবে ওই না নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে ওই না নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো সুদামায় আজ গোবিন্দ পাইবে নামে প্রেমে মিলাইয়া যাবে বলি নাই আনন্দের সীমা যে নাই নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো নাই আনন্দের সীমা যে নাই নামে প্রেমে মিলাইয়া যাবে এবার বদন ভরে হরি কহতাই হইব মিলাইয়া যাবে বাদল ভরে হরি বলো নামে প্রেমে মিলাইয়া যাবে ওই না নামে প্রেমে মিলাইয়া যাবে ওগো বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে ওই না বলো না করিবে ভিক্ষা নগরে নগরে প্রণাম করবেন না, ওইটা বাদ দিয়ে। হ্যাঁ, আমার নিজেরই অ্যাকাউন্ট ফাঁকা, আপনি আবার নিতে এসছেন, এ বড় সমস্যা, বুঝলে? পয়সা নেই তো অ্যাকাউন্টে, থাকলে দেবো তো। যাক, ছেড়ে দেন সে কথা। তা এখন কৃষ্ণকে সাথে নিয়ে সুদামা জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছে। বাবা যেহেতু শিখিয়ে দিয়েছে কেউ কারোর সঙ্গে কথা বলবে না, ও তো রাজার ছেলে। এখন কৃষ্ণ মনে মনে ভাবছে, ভক্ত যদি আমার কাছে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, এই যে ভাই, এই যে ভাই, এই যে, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ, তোমার কি নাম গো? সুদামা বলছে, নাম দিয়ে কি হবে, গুরুদেব যেটা বলেছে ওই কাজটা করে দিলেই তো হলো। না না, আমি যাত্রার সঙ্গে মিশি না, নাম টাম না জেনে তোমার সঙ্গে। ও আচ্ছা, ঠিক ঠিক ঠিক, আমার নাম সুদামা, আমি জাতিতে ব্রাহ্মণ। ও ঠিক আছে। সুদামা ঘুরে বলছে, তুমি তো বড় অসভ্য ছেলে, একজন যদি নাম বলে ঘুরে যে তোমাকে তার নামটা বলতে হয়, তুমি জানো না?
তোমার নাম কি? তুমি শেখনি কিছু? রাজার ছেলে তো, সারা জীবন ধরে অশিক্ষায় মানুষ হয়েছো, কি জানো? তোমার নাম কি? আগে আমার নাম কৃষ্ণ। ঠিক আছে, চলো যাই। কৃষ্ণ বলে দাঁড়াও না, একটু কথা বলি। বলো, কি বলবে বলো। আচ্ছা, বলছিলাম যখন গুরুদেবের আশ্রমে আমি এসে দাঁড়ালাম, গুরুদেবকে প্রণাম করছিলাম, তুমি তখন আমার দিকে দেখছিলে কেন? কৃষ্ণ বলছে। সুদামা বলছে, না না না, আমি দেখেইনি, আমি তাকাইনি। এই জগতে সবাইকে ফাঁকি দিতে পারো, আমার চোখ ফাঁকি দিতে পারবে গো? হরি বল, হরি বল। তুমি 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 দেখেছো? তুমি দেখেছো আমি যে তোমাকে দেখছিলাম? তুমি দেখেছো? হ্যাঁ, আমি তো দেখলাম। তুমি আমায় দেখছিলে, আমি দেখলাম। কেন দেখছিলে? সুদামা বলছে, সত্যি কথা কি জানো কৃষ্ণ, দেখছিলাম কেন জানো? আসলে না না, মানে আরে লজ্জা পেতে হবে না, বলো না। মানে আমাদের বাড়িতে না একটা ঠাকুর আছে, আমরা ব্রাহ্মণ তো, ঠাকুর সেবা দিয়ে প্রসাদ পাই প্রত্যেক দিন। তা আমাদের বাড়ির সিংহাসনে যে ঠাকুরটা বসে আছে না, সেই তোমাকে দেখতে একদম সেই ঠাকুরটার মতো। হরি বল, হরি বল। ওই জন্যই তো দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। কৃষ্ণ বলছে, না না না, আমার মনে হচ্ছে তুমি আমার এই গায়ের সোনা গয়নাগুলোর দিকে দেখছিলে। নেবে নেবে, না না না, খুলে দিয়ে দিচ্ছে। পরীক্ষা করছে, পরীক্ষা করছে, দেখি জগতের সোনা পাওয়ার পরেও কৃষ্ণ সোনার দিকে লোভ থাকে নাকি, দেখবো না। পরীক্ষা করছে। না না না, তুমি কি বলছো? এসব আমার চাই না, আমি সব দেখিনি। আমি গরিব আছি, আমি গরিব থাকতে চাই। আমি শুধুমাত্র ওইটাই আমার বাবাকে বলছিলাম। বাহ, তোমার বাড়ির ঠাকুরটার কি নাম? আমাদের বাড়ির ঠাকুরটার নাম গোবিন্দ। তোমার নামটা কি বললে জানো? কৃষ্ণ। ও না, তুমি সেই লোক হবে কেন? তুমি সেই লোক না। আচ্ছা আচ্ছা ভাই, বলছিলাম আমরা যখন দুইজন একই ঘরে থাকি, গুরুদেবের দেওয়া নির্দেশ অনুযায়ী একই ঘরে আমরা যখন পড়াশুনো করছি, আমরা বন্ধু হতে পারি না? কৃষ্ণ বলছে, আমরা বন্ধু হব। সুদামা বলে, না, হবে না। কেন হবে না? তুমি একটা গরিব ছেলে হয়ে, আমি একটা রাজার ছেলে, তোমাকে নিজের থেকে বন্ধুত্বের জন্য হাত বাড়াচ্ছি, তুমি। আমার বাবা না বলেছে। কেন? আমার বাবা বলেছে তোমার সঙ্গে বন্ধুত্ব করলে না, সেই বন্ধুত্বটা আমি ধরে রাখতে পারবো না, ওই জন্য বন্ধুত্ব করবো না। হরি বল, হরি বল। তুমি রাজার ছেলে, তুমি আমাকে একটা ভালো জামা দিলে, ভালো একটা ধুতি দিলে, তুমি যদি আমাকে 5 দিন দাও, আমারও তো পড়ে তোমাকে একদিন দেওয়া, আমি কি পারবো? তাই বন্ধুত্ব হবে না। যেই কথা বলেছে, কৃষ্ণ ছুটে গিয়ে শুধু আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, শোনো, তুমি আমার বন্ধু না হতে পারো। এই ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি কৃষ্ণ কথা দিলাম, আজ হতে বন্ধু হলাম, বন্ধু হলাম। দিলাম আমি কথা, দিলাম আমি কথা। জীবনের অন্তিম দিনে, অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা, তুমি পাবে মোর পাবে দেখা। আমি তোমার বন্ধু হলাম, আজ হতে কথা দিলাম, কথা দিলাম, আজ হতে কথা দিলাম, আজ হতে কথা দিলাম, আজ কথা দিলাম। বেশ। সুদামা বলছে, শোনো, বন্ধু বলে যখন বললে, তুমি তো রাজার ছেলে, জীবনে কোনোদিন কষ্টের কাজ করনি, তুমি করেছো না?
আজকে যে গুরুদেব কাঠ ভাঙতে পাঠিয়েছে, তুমি গাছে উঠতে জানো? কৃষ্ণ বলে না। তুমি কাঠ কাটতে জানো? কৃষ্ণ বলে না। সুদামা বলছে, শোনো, আজ থেকে তোমার জীবনের ভালো মন্দের দায়িত্বটাও আমার। হরি বল, হরি বল। কৃষ্ণ বলছে, সুদামা, আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু কি আছে কাছে? কিছু একটু হলে বন্ধুত্বের শুরুটা হোক না। সুদামা বলছে, দেখো বন্ধু, আমার কাছে কিছু নেই, তোমাকে দেব। হ্যাঁ আছে, আছে। আমি যখন গুরুদেবের কাছে আসছিলাম না, আমার মা আমাকে 4টে নাড়ু বানিয়ে দিয়েছিল গোবিন্দকে সেবা। নেবে? গোবিন্দের প্রসাদ নেবে নাকি? ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দকেই বলছে, গোবিন্দের প্রসাদ নেবে নাকি? না। সুদামা কোচর থেকে নাড়ু বের করে অর্ধেকটা ভেঙে কৃষ্ণের হাতে দিয়েছে। দেখো, তোমরা রাজারা যেরম নাড়ু খাও, এটা সেরম না, একটু একটু খারাপ খেতে, কিন্তু ভালো, আমার প্রভুর সেবা হয়েছে, ভালো না। কৃষ্ণ অর্ধেকটা নিয়েছে, কৃষ্ণ সেবার দ্রব্য কৃষ্ণকেই ফিরিয়ে দিচ্ছে, এটাই তো ভালোবাসা। হাতে দিয়েছে, কৃষ্ণ অর্ধেকটা মুখে। আচ্ছা, নাড়ুর ওপরে তুলসী পাতা কেন? কৃষ্ণ জিজ্ঞাসা করছে। ও, তুমি দেখছি কিছুই জানো না, এত বোকা হলে হয়? শোনো, গোবিন্দ সেবা দিতে গেলে তুলসী লাগে, তুমি জানো না? কৃষ্ণ বলে, তুলসীটা আমায় আগে দিয়ে দাও। তুলসীও দিয়েছে, হাতে নাড়ুও দিয়েছে। গোবিন্দ কিছুটা নাড়ু নিজে সেবা করে এবার সুদামার বদনে। হরি বল, হরি বল। তাহলে তাহলে বন্ধু, এবার যাওয়া যাক ঘন জঙ্গলে। সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে, তুমি দাঁড়াও, রাজার ছেলে তুমি, তুমি কষ্ট করতে জানো না? আমি গাছে উঠব, আমি কাঠের বোঝা করব, 2টো বোঝা, একটা তোমার, একটা আমার। ভগবান মনে মনে ভাবছে, যে জগতের বোঝা বয়ে বেড়ায়, সে একটা কাঠের বোঝা তুলতে পারবে না। হরি বল, হরি বল। এই না হলে আমার মিত্র, এই না হলে মিত্র। 2টো বোঝা, 2টো বোঝা আমি বানাবো। আর শোনো শোনো, আমি সুদামা, আমি পরিশ্রম করে বড় হয়েছি, 2টো 2 কাঁধে নেব। গুরুদেবের আশ্রমের সামনে গিয়ে একটা তোমায় দিয়ে দেবো, তুমি গুরুদেবকে বলবে, তোমারটা তুমি এনেছো, আমারটা আমি। কৃষ্ণ বলে, সখা, জগতের মানুষ কর্ম না করেই ফল পেতে চায়, তুই কর্ম করেও ফল নিবি না। সুদামা বলে, তাহলে আর ভালোবাসা থাকলো কোথায়? ভালোবাসা থাকলো কোথায়? 2টো বোঝা সুদামা তৈরি করেছে, কাঁধের মধ্যে নিয়ে নিয়েছে। কৃষ্ণ আগে যাচ্ছে, সুদামা দাঁড়া। সুদামা কৃষ্ণকে ডেকে বলছে, আমার পিছনে আয়। কেন পিছনে কেন থাকবো? আহা, পথে যদি কাঁটা থাকে, আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফোটে। হরি বল, হরি বল। সুদামা আগের দিকে হেঁটে যায়, কৃষ্ণ পিছন দিকে যায়। সুদামা কৃষ্ণকে ডেকে বলে, কৃষ্ণ, আমি যেখানে যেখানে পা ফেলবো, তুই আমার পায়ের ছাপের উপরে পা ফেলবি, ওখানে কষ্ট নেই। সুদামার চরণ ধুলিতে গোবিন্দের দেহটা ভরে যায়। ভগবান ভাবে, এই দিনটা দেখার জন্যই তো অপেক্ষায় ছিলাম, হরি বল, হরি বল। এই দিনটা দেখবার জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, কৃষ্ণ সুদামাকে ডাক দিয়ে বলছে, বন্ধুরে, আমার বড় ভয় লাগছে, ঘন জঙ্গল, যার নাম নিলে ভয় দূরে চলে যায়, সে বলছে আমার বড় ভয় লাগছে।
কৃষ্ণ যখনই এ কথা বলছে, সুদামা ডাক দিয়ে বলে, বন্ধু ভগবানের নাম নেই, তার নামে ভয় চলে যায়, সমন দূরে যায়। তুই 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 পারিস না, তুই পারিস না, তার নামটা নে। কৃষ্ণ বলছে, আমি তো কোনোদিন নামটাম নেইনি। সুদামা বলে, আমি নেব, আমার সঙ্গে সঙ্গে তুই নিবি। এর থেকে বড় আনন্দের কি আছে রে? হ্যাঁ, সুদামা কৃষ্ণ বলে, তাহলে তুই আগে বল, তোর শুনে শুনে আমি নেই। হ্যাঁ, এই বলবো তো, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম সদাবাসী সুর ভরে না। যদি হরি কৃষ্ণ হরি না, গলায় পড়ে না, রাধা নাম সাধাবাসী সুর ভরে না। ওই না রাধা নাম সাদাবাসী সুর ভরে না। কৃষ্ণ রাই গৌর প্রেমানন্দ হরি বল। একসঙ্গে বলা যায়, রাধা নাম সদাবাসী সুর ভরে না। উদ্ধবী রাধা নাম সাধাবাসী ছোট হরে না। আপন করিয়া গাও কৃষ্ণ নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও এই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। তোমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজ প্রাণ ভরে নাম গাও, রাধা নাম সদাবাসী সুর ভরে না। কৃষ্ণ
গলায় পড়ে রাধা নাম সাদা পাশে সুরবদন নাম। ওই না রাধা সাধাবাসে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। গুরুদেবের আশ্রমে আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে সুদামা কৃষ্ণের মাথায় কাঠের বোঝাটা তুলে দিয়েছে। যা 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 গুরুদেবের আশ্রমে দাঁড়িয়ে যখনই দুজনে প্রবেশ করলো, গুরুদেব ডাক দিয়ে বলছে, কি কৃষ্ণ সব ঠিক আছে তো? যে জন্য পাঠিয়েছিলাম কাজটা হয়ে গেছে তো? কৃষ্ণ বলে, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড়ে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতে। জানো, গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা শিখতে 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 কৃষ্ণও পারদর্শী হয়েছে, সুদামাও পারদর্শী হয়েছে। যেদিনকে আশ্রম থেকে ফিরে যাচ্ছে দুইজন, আশ্রম থেকে ফিরে যাওয়ার সময় কৃষ্ণ গিয়ে সুদামার হাতটা ধরেছে। বন্ধু, চলে যাচ্ছিস? হ্যাঁ, আমার শিক্ষা শেষ হয়েছে, এই 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 চিঠিটা ধর। কৃষ্ণ একটা চিঠি বের করে সুদামার হাতে দিয়ে বলছে, এটা ধর, এটা নিয়ে কি হবে শোন। জীবনে যদি কোনোদিন বিপদে পড়িস, দুঃখে পড়িস, কষ্টে থাকিস, এই চিঠিতে যে লেখা আছে এই ঠিকানাটা ধরে তুই চলে যাস। আমি কথা দিলাম, তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট মোচন করবার দায়িত্ব আমার। হরি বল হরি বল। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ, আমি ভগবানকে জানাই, প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। হরি বল হরি বল। কেন? আমি দুঃখ পেলেই তো তাকে ডাকবো, সুখে তো আমি তাকে ভুলে যাব। সুদামা ঘরে ফিরে এসেছে, আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, রাজৈশ্বর্যের মালিক। সুদামা যখন যৌবনে পদার্পণ করলো, সুদামার জন্য সংসারে স্ত্রী এনে দেওয়া হয়েছে। সুদামার স্ত্রীকে সুশীলা দেবী। সুদামা কার রাজত্বে বসবাস করে? সুদামা কংসের রাজত্বে বাস করে। হ্যাঁ, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, ওরা বড় দায়। যে কৃষ্ণ নামে গাহিবে গাহিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। রানের আগা। কংস রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না। কেন? কংসের স্ত্রী হুকুম দিয়েছে, যে কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করলো তার নাম এই রাজত্বে করা যাবে। আচ্ছা, যে মদ খায় তার নেশা ছেড়ে যায়, যে সিগারেট খায় তার নেশা কেটে যায়, যে কৃষ্ণ নাম একবার ধরেছে
সেটা কি ছাড়ানো যায়? যায় না। চেষ্টা হতে পারে ছাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি চাইলেও ছাড়াতে পারবেন না। শুধু আমার নিজের স্ত্রীকে বলছি, জানো তো, শোনো, যদি 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 নাম গাইতে গিয়ে প্রাণ চলে যায় তাতে কোনো দুঃখ নেই, তবে আমরা নাম ছাড়বো না। হরি বল, হরি বল। শুধু আমার নিজের ঘরের মধ্যে বসে নিজের স্ত্রীকে নিয়ে হরিনাম গাইছে কেন? যদি প্রাণ যায় তবু তো মনে ভাববো কৃষ্ণ নাম গাইতে গিয়ে প্রাণটা গেছে। পিতাই গৌর, হরি বল, হরি বল।